আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সাবিনাস কিচেনে তোমাদের স্বাগত জানাই। আদা রসুন ও জিরে বাটা দিয়ে রুই মাছ এইভাবে তোমরা বানিয়ে নাও। আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে এবং তোমাদের পরিবারের সকলেরও খুবই পছন্দ হবে। Let's go. Oh my god. Aha! Yes. Wow! Thank you. আমি মাছ ভালো করে ধুয়ে নিয়েছি। নিয়ে পরিমাণ মতো লবণ, হাফ চামচ লঙ্কা গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো ভালো করে মাখিয়ে নেব। মাখানো হয়ে গেছে। এরপর আমি এটা মশলা করে নিচ্ছি। 1 চামচ আদা রসুন বাটা হবে, তেমন আদা কুচি রসুন কুচি নিয়েছি। 2 চামচ জিরে নিয়েছি, গোটা জিরে দিয়ে এরপর পানি দিয়ে স্মুথ পেস্ট বানিয়ে নেব। কড়াইতে বেশি করে তেল দিয়ে ধোঁয়াটা গরম করে নেব। নিয়ে এক এক করে মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো সব দিয়ে আমি 2 পিঠ হালকা লাল করে ভেজে নেব। মাছ একেবারে কড়া করে ভাজলে খেতে ভালো লাগবে না, তাই আমি হালকা লাল করে ভেজে নিচ্ছি। ভেজে আমি তুলে নিচ্ছি। এরপর ওই তেলেই আমি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচি দিয়ে আমি হালকা করে ভেজে নেব। আমি বেশি কড়া করে ভাজবো না। এরপর বানিয়ে রাখা পেস্ট দিয়ে দিলাম। পেস্ট দিয়ে আমি 2টো টমেটো কুচি করে দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। 1 চামচ লঙ্কা গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে আমি মশলা কিছুক্ষণ কষিয়ে নেব। আর দিয়ে দিচ্ছি 1 চামচ ভাজা ধনে গুঁড়ো। সব কিছু দিয়ে আমি মশলা কষিয়ে নেব ভালো করে। আমার রেসিপিটি তোমাদের এই পর্যন্ত পছন্দ হলে একটা লাইক করে দিও। পরবর্তী রেসিপি কী পেতে চাও কমেন্ট করে জানিও। মশলা কষানো হয়ে গেলে আমি পানি দিয়ে দিচ্ছি অল্প করে। পানি যখন ফুটে উঠবে তখন এক এক করে আমি মাছগুলো দিয়ে দেব। আমার রেসিপিটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভালো লাগলে বন্ধু বান্ধবের মাঝেও শেয়ার করে দিও। নামানোর আগে আমি ধনেপাতা কুচি ছড়িয়ে দিচ্ছি। এইভাবে তোমরা একবার মাছ রান্না করে দেখো, এত দারুণ হয় খেতে যে তোমরা না খেলে বুঝতে পারবে না। এরপর তোমরা গরম গরম পরিবেশন করো ভাত ও পোলাওয়ের সাথে। আমার রেসিপিটি তোমরা যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে ফলো করে দিও। ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আমার রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ রইল।